নমস্কার, আমি দীপজিৎ গোস্বামী, রেজোনেন্স ফর বেঙ্গল স্টুডেন্ট যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা খাদ্যরসিক জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমার তো শোল, শিঙি, মাগুর এই মাছগুলো খেতে ভালো লাগে। তোমাদেরও তো ভালো লাগে সেই শোল, শিঙি, মাগুর মাছ। আচ্ছা, আমরা যখন বাজারে যাই, সেই বাজারে শিঙি মাছ আনতে গিয়ে বা মাগুর মাছ আনতে গিয়ে যে কাঁটাটা ফোটে হাতে, বা হাতে কাঁটা ফোটেনি এই জিনিসটা হয়নি। আর হাতে কাঁটা ফুটিয়ে দিলেই বড় বড় মানুষদেরও জীবন পুরো বের করে দেয়, তাই তো? আচ্ছা, এই কাঁটাটা কি? কাঁটাটা হচ্ছে বুকের পাশে, দেখবে তোমরা লক্ষ্য করবে যখন স্কেলিটনটা দেখবে মাগুর বা শিঙির, দেখবে বুকের পাশে এক ধরনের কাঁটা থাকে, কড়াতে দাঁতের মতো কাঁটা। এইটাই গিয়ে আটকে দেয়, মানে ফোঁটায়, এরকম করে গিয়ে ফুটিয়ে দেয়। আচ্ছা, এর মধ্যে আছেটা কি এরকম করে জ্বলিয়ে দিচ্ছে? এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা বিজ্ঞানসম্মত। এই বিজ্ঞানটা কিন্তু কেউ জানে না। সেই বিজ্ঞানটা হচ্ছে, এই যে গোড়াটা আছে, মানে কাঁটার যে গোড়া এবং গাটা আছে, ওর ভেতরে বিষের গ্রন্থি থাকে। এই বিষের গ্রন্থিটা থেকে যখন ফোটে, কাঁটাটা যখন ফোটে, বিষ গ্রন্থিটা ফেটে যায়, এর ফলে বিষটা ভেতরে প্রবেশ করে। আর বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে কি জানো? এই কাঁটার যে বিষ, এই বিষের মধ্যে কি থাকে? বিষের মধ্যে থাকে হেমোলাইটিক প্রোটিন। এবার হেমোলাইটিক প্রোটিন কি করছে? সরাসরি গিয়ে আরবিসিকে অ্যাটাক করছে। আরবিসি মানে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, সোজা ভাষায় বলি, অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে সেই লোহিত রক্তকণিকাকে রাখছে, মানে ফেটে বের করে দিচ্ছে। হ্যাঁ, আরও একটা জিনিস থাকে, আরও দুটো জিনিস থাকে। তার মধ্যে একটা হচ্ছে হচ্ছে যে আমাদের করোনোটিন, সেরিটোনিন, এই করোটোনিন, হ্যাঁ ভুল উচ্চারণ হয়ে যাচ্ছে। করোটোনিন যে এক ধরনের বলে একটা রাসায়নিক পদার্থ থাকে, এই করোটোনিনটা কি করছে? স্নায়ুতন্ত্রের মধ্যে প্রবেশ করছে। এর ফলে যে স্নায়ুতন্ত্রে যে ব্যথাটা সৃষ্টি হচ্ছে, ব্যথাটাকে না, এই যে হাতে যে কেটেছে স্নায়ুতন্ত্রে গিয়ে পৌঁছাচ্ছে, তো ব্যথাটা যে লাগছে মস্তিষ্কে ডিরেক্ট গিয়ে পৌঁছাচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। ওই সেরোটোনিন যে, হ্যাঁ সেরোটোনিন, এই সেরোটোনিন স্নায়ুতন্ত্রে অ্যাটাক করছে। এরপরে গিয়ে যে তার উদ্দীপনা, মানে যে ব্যথাটা মানে ব্যথাটা কতটা হয়েছে মস্তিষ্কে বোঝাচ্ছে, সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। যার ফলে আমাদের মনে হচ্ছে হাত যেখানটা ফুটেছে সেখানটায় আগুনের মতো ব্যথা করছে, মানে আগুন জ্বলে যাওয়ার মতো ব্যথা করছে। আর একটা থাকে, সেটা হচ্ছে ফসফোলাইপেজ এনজাইম। আর একটা থাকে সেখানে ফসফোলাইপেজ এনজাইম। আচ্ছা স্যার, ফসফোলাইপেজ এনজাইমের কাছে, এই ফসফোলাইপেজ এনজাইম তোমার যেখানটা ফুটছে না, এই যে জায়গাটা ফুটছে, সাপোজ এখানটা ফুটেছে, এই জায়গার টিস্যু আর যে সেল আছে এগুলোকে পুড়িয়ে দেয়, এরপরে ক্ষত সৃষ্টি করে। এইটা আর একটা ইন্টারেস্টিং কথা বলি, এই জায়গাটা যদি কেউ যেখানটা কামড়েছে, মানে ফুটিয়েছে হুলটা, সেই কাঁটাটা, সেই জায়গাটা যদি তৎক্ষণাৎ চিকিৎসা না করা হয় না, এমনও দেখা গেছে এইগুলো পুড়িয়ে 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 ক্ষত সৃষ্টি হতে হতে সেখানটা হাতটা কেটে, বা যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা কেটে বাদ দিতে হয়েছে। এটা আমি মন গড়া কথা বলছি না, এটা সায়েন্টিফিক প্রুফড আছে। যদি কারো বিশ্বাস না হয় দেখে নিতে পারো। আর একটা ইন্টারেস্টিং কথা যেটা বলি, আচ্ছা আমাদের মানুষদের ক্ষেত্রে কি হয়, ছোট ছেলের থেকে বড় ছেলে, মানে বড় লোক, সে বেশি বোঝদার, তার গায়ের ক্ষমতাও বেশি। কিন্তু মাছেদের একটা ইন্টারেস্টিং কথা শুনবে, শিঙি মাছে বা মাগুর মাছে, মানে যাদের কাঁটা আছে, কাঁটা ফোটায়, এরা কি করে, এদের যে বড় মাছ, সেই বড় মাছের যে বিষের পাওয়ার, মানে বিষের যে তীব্রতা, সেটা অনেকটাই কম ছোট মাছের বিষের তীব্রতার থেকে। এই তীব্রতাটা ছোট মাছের থেকে বেশি হয়। অবভিয়াসলি শিঙি মাগুর এদের কথাই বলছি আমি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে যে ভিডিওটা আমরা বানালাম এটা এই পর্যন্তই। আর এইরকমই আননোন যে ফ্যাক্ট, সেগুলো জানতে হলে আমাদের রেজোনেন্স ফর বেঙ্গল স্টুডেন্টকে ফলো করো, লাইক, কমেন্ট এবং খুব খুব শেয়ার করো। ঠিক আছে, আজকে এত পর্যন্তই। পরের দিন আরও কিছু নিয়ে আসবো। ঠিক আছে, নমস্কার।